ফাইনালি দীর্ঘ ৫ বছর পর সেই পুরনো ভাইবেই ফানি ভিডিও বানাতে শুরু করেছে আজাইরা লিমিটেড। আমরা শুধু তোরাও যাবি, তোরা দূরে যাবি আমার লগে। আমার কি ম্যাড ডগে কামড়াইছে? না, আজকে আমরা আজাইরা পাবলিকদেরকে নিয়ে না, আজাইরা লিমিটেডদের নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রত্যয় হিরণ এবং তার পুরো টিম। প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি আপস ডাউনস থেকেই থাকে, এটা স্বাভাবিক। তবে অল্প বয়সে অপরাজনীতির শিকার হয়ে জেলে যাওয়াটা, এটা একটু বেশি মনে হয় আমার কাছে। যেখানে হাজার হাজার ইউটিউবার বেটিং অ্যাপ প্রমোট করে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে, তার ভিতর থেকে শুধুমাত্র প্রত্যয় হিরণকেই টার্গেট করা হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর আজও জানতে পারিনি আমরা। অবশেষে এই বড়সড় ভেজালের রেস কাটিয়ে ফাইনালি নিজের পুরনো রূপে ফিরে আসছেন প্রত্যয় হিরণ। গত 20শে জুন দ্য আজাইরা লিমিটেড অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আতা গাছে তোতা পাখি নামে একটা ভিডিও আপলোড করেন প্রত্যয় হিরণ। অবশ্যই এটা আমাদের কাছে বহু কাঙ্ক্ষিত একটা ভিডিও ছিল। যদিও বর্তমান সময়ে 8-10টা ফানি কন্টেন্ট ক্রিয়েটারের মতো ভিউজ তার এই ভিডিওতে না আসলেও তার যে হাইপ, তার যে ক্রেজ, তার অডিয়েন্সরা অসীমভাবে দেখিয়েছেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থেকে হঠাৎ করে ভিডিও আপলোড করে সেটাতে একদিনে 5 লাখ ভিউ হওয়া কিন্তু একেবারে চারটেখানের ব্যাপার না। এটা আপনারা সবাই কম বেশি জানেন। যদিও ভিডিওর লেন্থে একটু বড় ছিল, তবে ভিডিওর কোয়ালিটি কিন্তু আগের মতোই অনেক জোস। এই ভিডিওতে প্রত্যয় এবং তার পুরো টিম তাদের পুরনো যে নস্টালজিক ফিল ছিল সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। শুধুমাত্র সিনেম্যাটিক অ্যাঙ্গেল নাই, স্ক্রিপ্টিং, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এডিটিং আর সাউন্ড ভিএফএক্সেও অনেক মিল আছে। এই ভিডিও সম্পর্কে প্রত্যয় তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা বড়সড় পোস্ট করে জানান, টানা 4 দিন এডিট করছি না ঘুমায়ে, চাঁদ রাত ঈদ সব এই এডিটিংয়ের ওপর দিয়ে গেছে। ঈদের পাঞ্জাবিটাও পড়তে পারে না ঠিক মতো। সো বুঝতেই পারছেন, শুধুমাত্র তার অডিয়েন্সকে কথা রাখার জন্য তিনি তার পুরো ঈদটাকেই মাটি করে ফেলেছেন বলা যায়। প্রত্যয় হিরণের লাভার্সরা কে আছো কমেন্ট করতে ভুলো না।